মা এই যে দেখো নৌকোগুলো বানাচ্ছি বৃষ্টিতে জলে, এগুলো ভাসাবো, তুমি দেখবে বসে বসে। হ্যাঁ মা, মা এগুলো ফেলবো জলের মধ্যে আর তুমি দেখবে বসে বসে, তাই না মা? দুষ্টু মা আমার, এটা দেখছে আমার মা জলে। তিনটে নৌকো হয়েছে, আরও দুটো নৌকো বাকি, করিনি। বৃষ্টি আর থামবে না, বৃষ্টি হয়েই চলেছে, বৃষ্টি থামার কোনো চিহ্ন নেই, তাই না মা? কারা কারা এরকম নৌকো বানাতে পারো? ছটপট নৌকো, এটা বড় নৌকো। গিলতে বলতে মানে ঢোকটা গিলতে না, নৌকো দেখা যাচ্ছে। এই লোকটা বিদঘুটে, নিজেই লোকটা বিদঘুটে, তার বিদঘুটের রোগ হবে না। এই দেখো কত নৌকো বানিয়েছি, এইগুলো সব এবার একটা একটা করে ছাড়বো। চলো তোমরা কে কে নৌকো এরকম বানিয়ে বানিয়ে ছাড়ো, কমেন্টে জানিও। আমি তো বানিয়ে ছাড়ছি, বৃষ্টি হলে জল জমে, দেখো আমাদের ওইদিকে জল। এই দেখো আর একটা নৌকো, না নৌকো ছাড়ছি, দাঁড়াও। আর একটা নৌকো, কত নৌকো ফেলেছি আমি।
বসে বসে আমার মা দেখছে নৌকো ছাড়ছি যে, এই দেখো কত নৌকো ভাসছে জলে। একটা পাড়ে এসছে নৌকো। আমার মাকে দেখো দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। এখানে আলু পটলের তরকারি হচ্ছে। আজকে এটা রুটি দিয়েও খাওয়া হবে, সকালের টিফিন। আর দেখলে আলু পটলের তরকারি হচ্ছে, এটা রুটি দিয়ে খাওয়া হবে। আর এটা সকালের টিফিন ব্রেকফাস্টও হবে, প্লাস হচ্ছে লাঞ্চের সাথে ভাত দিয়েও খাওয়া হবে। কারণ আমি তো একাই খাবো, যার জন্য এতটুকুই তরকারিটা করেছি। সকালের টিফিনও হয়ে যাবে আমাদের। আর করেছি সকালে রুটি, 4টে রুটি আর 2টো পরোটা করেছি। পরোটা 2টো আমার জন্য করেছি, কারণ আমার হাজব্যান্ডের আজকে অফিস আছে, ওই জন্য তাকে আমি আজকে আর পরোটা দেব না। কারণ ওর খেলে অনেক সময় পেটের একটু প্রবলেম হয়, সেই কারণে ছুটির দিন থাকলে সেদিন আমি পরোটা বা লুচি বা অন্য কিছু খাবার ব্রেকফাস্টে করে থাকি। আর সকাল সকাল তো দেখছো আমি ঘুম থেকে উঠেই আজকে কয়েকটা নৌকো, কাগজের নৌকো বানিয়ে জলে ছেড়ে দিয়েছি। আর লাগাতার বৃষ্টি চলছে, এখন তো বৃষ্টি হবেই, বৃষ্টির কোনো থামবার কোনো লক্ষণ নেই। আর তাছাড়া খবরেও বলেছে যে এখন বেশ কয়েকদিন বৃষ্টিটা হবে এইরকম। তোমরা নিশ্চয়ই এই বৃষ্টি উপভোগ করো, আমি তো করি। কিন্তু যারা বাইরে বেরোয়, যাদের অফিস কাছারি রয়েছে, তাদের তো বিশাল প্রবলেম হয়। কারণ তাদের ভিজে ভিজে যেতে হয় অফিস কাছারিতে। যাদের আর্জেন্ট বেরোতেই হয় তাদেরকে তো অবশ্যই ভিজতেই হবে এরকম বৃষ্টি পড়লে। আর হচ্ছে ট্রেনে বাসেও ভিড়ও শুরু হয়ে যায়, যে টাইমে ভিড় থাকার কথা নয়, কিন্তু এরকম বৃষ্টি হলে ভিড়ও হয়। আবার রাস্তায় হঠাৎ করে যেন একটা কী বৃষ্টি হলে হঠাৎ করে কী যেন একটা ঘটতে চলেছে এরকম মনে হয়। কারণ যেই ট্রেনগুলো ফাঁকা যেত সেগুলোও দেখি ভিড় হয়ে যায় কিংবা লেটে চলে। আবার বাসগুলোতেও সেরকম ভিড়, জ্যাম, রাস্তাঘাটে প্রচণ্ড জ্যাম, গাড়ির সংখ্যাও কমে গেলেও জ্যাম হয়ে থাকে রাস্তাঘাটে। হ্যাঁ, সেই আর কি। মানে সত্যি কথা, রাস্তায় এই বৃষ্টির সময় বেরোলে খুব সাবধানে চলাফেরা করতে হয়, তাই না? তা তোমাদেরও সবাইকেই বলছি যে তোমরাও বৃষ্টিতেই বর্ষাকাল তো চলে গেছে, বর্ষাকালে তো বৃষ্টি নেই আষাঢ় মাসে, এটা শ্রাবণ মাসের শেষের দিকে এখন বৃষ্টির ধারা চলছে। শ্রাবণের ধারা বলে না, সেই রকম শ্রাবণের ধারা চলছে। তা তোমরাও একটু সাবধানে চলাফেরা করো, ট্রেনে বাসে উঠো আর নামো, যাই করো না কেন একটু সাবধানে দেখে শুনে একটু চলাফেরা করো। এই সময় অ্যাক্সিডেন্ট, ছোটোখাটো কিংবা বড় অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনাটাই থেকে যায় একটু অসাবধানতা হলে বা একটু অন্যমনস্ক হলে, সেই কারণেই বলছি। যাই হোক, আর নিশ্চয়ই তোমাদের বাড়িতে অনেকের বাড়িতে খিচুড়ি হচ্ছে এরকম বৃষ্টি দেখে।
আমিও করবো ভেবেছিলাম, কিন্তু একার জন্য তো ভাল লাগে না। আমার হাজব্যান্ড ক্যান্টিনেই এখন খেয়ে নেয়, আর আগে তো রান্না করতাম, এখন যাই হোক ক্যান্টিনেই খেয়ে নেয়। আর যতদিন খাচ্ছে খাক ক্যান্টিনে, আবার বাড়িতে খেলে তখন না হয় দেখা যাবে। আর তাছাড়া ওর অফিস থাকলে আমি খিচুড়ি করতে পারি না, খিচুড়ি তো দিতে পারি না ওকে অফিসে। ও সেটা মনে হয় পছন্দ করে না, সেই কারণে দিই না। যখনই বলি খিচুড়ি করে দেবো কি না অফিসে, তো ও না করে, সেই কারণে। যাই হোক, এই হলো। আর তোমরা সব বৃষ্টির মধ্যে কেমন আছো? নিশ্চয়ই অনেকের বাড়িতেও গেটের সামনে জল জমে থাকবে, আর আগেকার দিনে বাড়ি হলে তো নিশ্চয়ই নিচের তলায় জল ঢুকবে, জল, তাই না? আর এখন হচ্ছে সাপখোপের খুব উৎপাত। আমাদের এখানেও কালকে গতকাল রাতের বেলায় পাশের বাড়িতে একটা সাপ ঢুকেছিল, তাও আবার কি চন্দ্রবড়া নাকি। ছোট সাপটা অবশ্য, যা এখন তো সত্যি কথা, এখন যা বৃষ্টি হচ্ছে তা সাপের গর্তগুলোর মধ্যেও তো জল ভরে যাচ্ছে, তাদেরও তো বাঁচতে হবে, তাই ওরা সব বেরিয়েও আসছে। ওই জন্য আর কোথায় গিয়ে থাকবে, এই ঘরের ভেতরে আনাচে কানাচে এইগুলোতে এই জন্য ঢুকছে ঠিকই, কিন্তু তাও চন্দ্রবড়া বলে কথা। আর সেই জন্য খুব সাবধান। কার্বলিক অ্যাসিড ছড়িয়ে রেখো সবার বাড়িতে। মানে এই বৃষ্টির জন্য, বৃষ্টিতে সাপের উৎপাতের জন্য ছড়িয়ে রাখাটাও উচিত, কিংবা ব্লিচিং পাউডার অনেক। তাছাড়া এই জলে সত্যি জোঁক হয় অনেক। আমাদের এখানে আগে জোঁক দেখা যেত, কিন্তু এখন একটু কমেছে দেখছি। তবে জলটা যদি অনেক দিন দাঁড়িয়ে থাকে তবে তো জোঁক আর হবেই, অবশ্যই হবে। আর এখানে মাছ পাওয়া যেত রাস্তায়, মাছ উঠতো, সব অনেক মাছ ধরতো অনেকে এখানে রাস্তার মধ্যে। এই বৃষ্টিতে কত কই মাছ আর হচ্ছে ল্যাটা মাছ মনে হয়, সেইগুলো পাওয়া যেত এখানে। এখন অতটা পাওয়া যায় না। এরকম বৃষ্টিতেই, এরকমই ঝিরিঝিরি বৃষ্টিতেই কই মাছ দেখতাম উঠতো, আমিও 2-1টা ধরেছি। হ্যাঁ, সেই আর কি। তবে আমি কই খাই না, আমাদের ঘরে কই আনতে বারণ করি, আমাদের ঘরে কই ঢোকে না, কই মাছ। সেটারও একটা কারণ আছে। যাই হোক, সেটা আরেকদিন পরে বলবো। সেই আর কি, এই হয়েছে ঘটনা। তো এখন আমার হাজব্যান্ডের অফিস আছে, এখন অফিস বেরোবে, আমি সকাল সকাল ব্লগ করতে বসেছি। এখন বাজে 9:45। যেহেতু আমার রান্না নেই, ও সকালবেলায় শুধু ব্রেকফাস্টটা করে বেরিয়ে যায়, সেই কারণেই আজকে একটু তাড়াতাড়িও উঠেছি, একটু না অনেক তাড়াতাড়ি উঠেছি, সেই কারণে আমি এই ব্লগটা করতে বসেছি। ঠিক আছে, তো চলো আজকে এইটুকুই থাক, পরে আবার কথা হবে তোমাদের সাথে। তো বাই। তোমরা সবাই কেমন আছো বৃষ্টিতে জানিও, কার কার বাড়িতে জল ঢুকেছে বা রাস্তায় জল জমেছে, আর কে তোমরা নৌকো এরকমভাবে ভাসাও কাগজে তৈরি করে, তাও কমেন্টে জানিও। ঠিক আছে, তো চলো, বাই, গুড মর্নিং।